70% লোক চেয়েছে এই জিনিসটা আমাদের জন্য করতে হবে। সুতরাং আপনাকে এখানে আইন গাইড কিছুই নেই। আমি যখন 1971 সালে বিদ্রোহ করি, আমি কি সংবিধান পড়ে পড়ে বিদ্রোহ করেছিলাম? চট্টগ্রামে অনুষ্ঠিত 11 দলীয় ঐক্যের সেমিনারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও তারা আগের বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছিলেন। তিনি দাবি করেন, গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে জুলাই সনদকে বৈধতা দিয়েছে। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি ও রাজনৈতিক অস্থিরতা উদ্বেগজনকভাবে বাড়ছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ এবং জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান তিনি। আন্দোলনটা হলো 24-এ 11 দলীয় ঐক্য জোটে একটা বিরাট অংশগ্রহণ ছিল। দলিল দস্তাবেজ দেখলে পাবেন অধিকাংশ মানুষ 11 দলীয় ঐক্য জোটে ছিল। আবার কিন্তু আমরা সেদিকেও দাবিত হচ্ছে। দাবিত কেন হচ্ছে? প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে। আমরা যে সংস্কার গুলি চাচ্ছি, এটা তো শুধু 11 দলীয় জোটের জন্য না, এটা যখন যারা ক্ষমতায় আসবে তাদের জন্য, যখন যারা বিরোধী দল আছে তাদের জন্য। আমরা কি চাচ্ছি? একটা ভারসাম্য সমাজে থাকুক। যার ইচ্ছে যাকে এখানে বসাই দেবেন, সে দেশটা চালাবে, এটা ঠিক না। তাকে একটা স্ক্রুটনির মাধ্যমে যেতে হবে। 70% মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাদের থেকে আপনারা বিচ্ছিন্ন হন নাই? বিচ্ছিন্ন হয়েছেন তো? এটা কি আপনাদের জন্য ভালো? কখনো না। প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলি ভালোভাবে অনুধাবন করতে হবে। এটা হচ্ছে কি, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক দিনই। তাহলে আপনারা কিভাবে সরকার সামাল দেবেন? আপনারা আমাদের দাবি দাওয়াগুলি পূরণ করার পরেও তো সামাল দিতে পারবেন না, কারণ অর্থনৈতিক অবস্থা ভালো না। মানুষকে আস্থায় নিয়ে সরকারকে আগাইতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বিএনপি জুলাই সনদের 10টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে জনগণের গণভোটের রায় আগ্রহ করছে। জনগণের ভাষা বুঝে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি। চট্টগ্রামবাসীকে ধন্যবাদ। আমাদের কিনোট পেপার উপস্থাপক শিশির মনির ভাইও বলেছেন, এমপি শাহজাহান চৌধুরীও বললেন, সব আন্দোলন দাবি দেওয়ার সংগ্রামের বিপ্লবের বারুদ এবং সূতিকাগার হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের রাজনীতি ইতিহাসের সব আন্দোলনের বীরত্বপূর্ণ ভূমিকা এবং অবদানের জন্য আমি বীর চট্টগ্রামবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আশা করি আজকের যে সেমিনারের মূল প্রতিপাদ্য, এটাকেও 70% জনগণের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়নের দাবির একটি চূড়ান্ত গ্রহের সূচনা হবে চট্টগ্রাম। জুলাই সনদ আর গণভোট দুইটাকে ডিফারেন্ট করে ফেলছে। কথাটা খেয়াল করবেন, কিন্তু জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন ওইটা বলেন, কিন্তু গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবেন তা একবারও মুখ দিয়ে কিন্তু বলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি এবং ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গণভোট জনগণের সার্বভৌম মতামতের সাংবিধানিক প্রকাশ। গণভোটের রায় উপেক্ষা করা হলে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে বলেও তারা সতর্ক করেন। জনগণ নিজের মনের খুশিতে সকল সিকিউরিটি এজেন্সিকে ফাঁকি দিয়ে সবাই ঢুকে পড়ে এই যে দখল নিল, এই যার নাম হইল সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটা যদি বুঝতে না পারেন তাহলে তো আপনি ব্যর্থ। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দলের নেতারা অংশ নেন এবং জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel